অন্যের ভুল দেখে যে নিজে শিখতে পারবে সে জীবনে বহুত উন্নতি করবে। তা আমি একটা খাতারনাক ভুল করে দিই আর তোমরা ওটা শিখে নাও, ওই ভুলটা করো না, আর জীবনে বহুত উন্নতি করলে যাও। তো ভুলটা বলি, তোমরা শোনো বলি। আমার একটা বান্ধবী আছে, ওকে আমি বহুত খারাপ নজরে দেখি, খারাপ নজর মানে আমি ওকে লাইক করি। তো বহু মানুষ কি হয়, যখন নিজের বান্ধবী বা নিজের আপনজন কাউকে ভালোবাসে বলতে পারে না, কি জন্য বলে তো এই ভয়ে, যখন যদি বলে দিই তাহলে আমাদের মধ্যে যে সম্পর্কটা আছে, যেমন বন্ধু তারপরে ফ্রেন্ড, ওইগুলা কি নষ্ট হয়ে যাবে, ওই ভয়ে বলতে পারে না। আমার ওই সকল কিছুই নেই। আমি এতবার বলেছি, মোটামুটি 37-38 হাজার বার বলে দিচ্ছি, একদম পা ধুলি জোর যে আমাকে একবার অ্যাকসেপ্ট করলে আমার লাইফে একবার চলায়। এমন কাউকে বহুত মিথ্যা প্রলোভনও দিয়েছি যে আমার লাইফে একবার চলায় তোকে রানীর মতো রাখবো, অথচ আমি নিজে ভিক মাঙ্গা। এটাও বলেছি তুই যা চাবি তাই দেবো, অথচ আমার ভালো করে নিজের কিছু নাই। তাও তুই এইগুলো বলার পরও অথচ বহুতবার ঘুরে ঘাড়িয়ে বলেছি, মানে ইনডাইরেক্টলি বলেছি। ও কিন্তু প্রত্যেকবার একদম ডাইরেক্টলি না বলেছে আমাকে, প্রত্যেকবার ডাইরেক্ট না, কোনো ঘুরে ঘাড়িয়ে ডাইরেক্ট না। তো আমি যে জায়গায় মানে ছোট হয়েছি ওর কাছে যেভাবে, তো অন্য কোনো ছেলে হতো না সেলফ রেসপেক্ট বা ইগোতে লেগে যেত, নখার কিছু মেসেজ করতো না। কিন্তু আমি এরকম করি না, প্রত্যেক দিন ওকে মেসেজ করি, প্রত্যেক দিন পার ডে মেসেজ করি। কারণ আমার মনের একটা কোনা বলে যে ও আমাকে 1% হলেও লাইক করে, লাভও করে, ওটা আমার মনে হয়, ওইটাই আমি নিজেকে সান্ত্বনা দিই। তো একদিন রাত 12টার পর হঠাৎ করে ওর মেসেজ আসছে যে তোর সাথে একটা কথা আছে। ও যেই মেসেজ করলে আমি আবার স্বপ্ন দুনিয়াতে একদম ডানাটা বাই করে উঠতে লেগে গেলাম, ছেলে ফেটে উঠতে লেগে গেলাম যে এবার আমরা বিয়ে করলাম, আমাদের সংসার হলো, ছেলে পিলে হলো। একটা কথা মানে আমি বুঝলেন যে তাহলে প্রপোজ করবে, ও কি বলছে না, বলছে কিছু মনে করবে না বল, বলছে আই লাইক ইউ। মানে ও বললে ওটা যাই লাইক ইউ, আমার যে আর কেউস না, বলছে না সিরিয়াস বলছি, আলাম আর কেছিস, বলছে না সিরিয়াস বলছি রে, আলাম হঠাৎ বলছিস কেটে, বলছি দেখ তো অনেকবার বলেছিস, আমি কোনোদিন তোকে বলতে পারি নাই, তো আজকে আমার মনে হলো তোকে বলবো তাই বললাম, আই লাইক ইউ অ্যান্ড কালকে আমি তোর সাথে দেখা করতে চাই। আলাম কোথা, ও বলছে একটা রেস্টুরেন্ট নাম বললো ওইখানে, ঠিক আছে। এবার আমি কি করলাম, রেস্টুরেন্ট বলে কথা, আমার যত যা পুঁজি ছিল নাই কিছু, ঘরে একটা ছোট বাড়ি ছাগল ছিল, ওটা আমি বিছিয়ে দিলাম। ঘরের লোক যদি ভিডিওটা দেখছি ক্ষমা করে দেবে, ওটা আমি বিছিয়েছিলাম, খোয়ারে ধরে নাই, তো বিছিয়ে দিলাম। ওটা যা টাকা হলো ওটা নিয়ে বেরিয়ে গেলাম, আমি একবার ঝাঁকারে বেরিয়ে গেলাম, নতুন কাপড় টাপড় কিনে স্টাইল করে বেরিয়ে গেলাম যে সিরিয়াস। বেরিয়ে এলাম রেস্টুরেন্টে গিয়ে, 8:30টার সময় টাইম দিয়েছিল, আমি 7টার সময় রেস্টুরেন্ট চলে গেলাম, রেস্টুরেন্টটা আমি খুললাম, আমি ঝেটে এলাম, মাইকটা বললাম আমি ঝেড়ে দিয়ে দাও, এত খুশি আমি, এত ওভার এক্সাইটেড ছিলাম আমি। গেলাম, যাওয়ার পর সব ভালো করে রেডি করলাম, বন্ধুর মানে বান্ধবীটা আসছে, বান্ধবীটা একা আসে না, কটা বান্ধবী নিয়ে এসছে। আমি তখন বললাম হ্যাঁ আজকে বিয়েটা হবে রে, আজকে সাক্ষীও নিয়ে এসছে, দেখ আজকে ঘটলো বিপদটা ঘটিয়ে, এবার দেখ নিয়ে এসে আমার বলছে, বান্ধবীগুলো সারা করছে ওদের মধ্যে এমনি করে, মানে কিছু একটা হচ্ছে, মানে আমার দেখা আছে। নিয়ে এসে বলছে তুমি বলো হ্যাঁ আমি, হাসছে সবাই মিলে। আলো কি হয়েছে, হাসছি কেন, বলছি যে আজ কত তারিখ, আজ কত তারিখ, তারপরে মনে পড়লো আজকে 1 এপ্রিল। হ্যাঁ মানে এপ্রিল ফুল ছিল ওটা। ওটা শোনার পর বিশ্বাস করো আমার মাথায় 17টা বাজ পড়লো, চিরি গুরুডুম। আমি কিন্তু বুঝতে দিই না একদম, আমি বলছি হ্যাঁ আমি জানতাম তো 1 এপ্রিল, এপ্রিল ফুল। তার মেয়েটা বলছে তুই এলি কেন তাহলে, আমি তোর জন্য রে পাগল, আমি নাহলে তোর মনটা ভেঙে যাবে না, ওই জন্যই তুই ভালোবাসার জন্য এলাম, তোর মনটা যদি ভেঙে যায়। আমি কিন্তু ভিতরে মরে গেছি, বাইরে কিন্তু বেঁচে আছি, বুঝতে দিছি না একদম না। তো যারা এপ্রিল ফুল মানাইছো না মানাও, এপ্রিল ফুলও বানাইতে মানা নাই, কিন্তু এমন কাউকে এত পার্সোনাল বানাও না যে মনটা ফেটে 4 ফাট টাইম বানাও না, জিন্দির ল্যাল করে দাও না, পাকা বেল করে দাও না। আর আসলে বিষয়টা কি জানো তো, আমি যতই বলি আমার কষ্ট ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড, সবই কপাল বেলে আফসোস করে লাভ নাই। একদিন থাকবো না আমি।